আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাল জিন্না, আমি সকল জিন জাতিকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, আমি সকল ইনসাকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, ইবাদত জিকিরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বল ভাবে বানাইছেন। কেন আল্লাহ দুর্বল ভাবে বানাইছেন? আমরা যদি ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাই, ছোট বাচ্চারা দেখবেন হাম্পাইলে ধরো লাঠি দিয়ে ঘর বানায়। আমরা যদি ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, ছোট বাচ্চারা তোমরা ছোট্ট লাঠি দিয়ে ঘর বানাচ্ছ না কেন? নরম লাঠি দিয়ে কেন ঘর বানাচ্ছ? হাম্পাইল দিয়ে কেন ঘর বানাচ্ছ? ছোট্ট বাচ্চারা বলবে আমরা ঘর বানাইতেছি, কিন্তু এই ঘরটা কিছুক্ষণ পরে আমরা ভেঙে ফেলব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুর্বল ভাবে বানাইছেন, কারণ এই দুনিয়ার জমিনে আমাদেরকে সব সময় রাখবে না, এই দুনিয়ার থেকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলে মৃত্যুবরণ করতে হবে, সকল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা বিশ্বাসী তারাও চলে গেছেন, যারা অবিশ্বাসী তারাও দুনিয়ার থেকে চলে গেছেন। এই যে কবরে যাইবেন, কি সম্পদ নিয়ে যাইবা, কি সম্পদ নিয়ে আখিরাতে উঠবা, কি সম্পদ নিয়ে হাসপাতালে ময়দানে উঠবা। দুনিয়া যা করো না কেন সকল ফলাফল হবে আখিরাতে। আর দুনিয়া মাজরাতুল ফিল আখিরা, দুনিয়ার জমিনে যা করো না কেন সকল ফলাফল আমাদের দুই কান্দের ভিতরে দুজন ফেরেশতা রেখে দিয়েছেন। দুইটি ফেরেশতা আল্লাহর হুকুমে দাওয়ামের মতন কাজ করিতেছেন। আপনি যা করিতেছেন তা লিখতেছেন, যা করিতেছেন তা ভিডিও হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল তিনের ভিতরে ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে খুব মায়া করে আদর করে বানাইছেন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তুমি এত মায়া করে আদর করে তোমার বান্দা তোমার বান্দীদেরকে তৈরি করলা, কেন 7টা জাহান্নাম তৈরি, কেন 7টা জাহান্নাম তৈরি করলা? এই প্রশ্নটা আমার নয়, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, এত আদর করে এত মায়া করে তোমার বান্দা তোমার বান্দীদেরকে সৃষ্টি করলা, 7টা জাহান্নাম কেন তৈরি করলা? আল্লাহ বলতেছেন, মুসারে বুঝবি, তুমি গমের ফসল তৈরি করো, কিছু ফসল তৈরি করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গমের ফসল করলেন। গমের ফসল করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো গমগুলো উঠিয়ে নিলেন। যেই গমগুলা চিটা হইলেন, গম হই নাই, সে গমগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বালিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা অনেক মায়া করে আদর করে যত্ন করে ফসল করলা, গম তৈরি করলা, তারপর কেন জ্বালিয়ে দিন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, ভালো গমগুলা উঠিয়ে নিয়েছি, যদি চিন্তা যদি গম হয়নি সেই গমগুলাকে জ্বালিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আমার মানুষদেরকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, ইবাদত করলো না। যারা আমি আল্লাহকে চিনল না, মুসা তোমাকে চিনল না, আমার ইবাদত বন্দেগী করলো না, এই গমের মতো তাদেরও কোনো প্রয়োজন নাই। এই জন্য আমিও তাদের জন্য 7টা জাহান্নাম তৈরি করেছি, 7টা জাহান্নাম তৈরি করেছি। সেই জাহান্নাম আমাদের জ্বলতে হবে। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। চোখের পলকে কত মানুষ চলে যাচ্ছেন, আস্তে ছিড়া আসতে যায় যে কোন ফিরা নেই।